খুলনা চুকনগর সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কটির পুরো ৬৪ কিলোমিটার এখন কার্যত দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। এর মধ্যে খুলনার অংশ প্রায় ৩৩ কিলোমিটার। বর্ষা মৌসুমে বড় বড় গর্ত, উঁচু নিচু ভাঙা সড়ক আর জমে থাকা পানি, সব মিলিয়ে এ যেন সড়ক নয়, খাল-বিল নদীর মতো এক ভয়ঙ্কর জায়গা। আমাদের জানলেই মনে করেন যে টানাটানি, যেমনটা রাস্তা হয়ে গেছে একদম নদী নালার মতো, এ দেখার মতো না, দেখলেই মনে হবে যেন ভয়ঙ্কর একটা জায়গা। মানে একের পর এক দুর্ঘটনা ঘটতেছে এখানে, এ দেখার কেউ নেই। 0 পয়েন্টের নামে হেঁটে আসলাম এই পর্যন্ত। রাস্তা খারাপ, অতিরিক্ত খারাপ, মানে ভাষা নেই বলার। এই রুটে চলাচলকারী স্কুল শিক্ষার্থী সহ যানবাহন চালকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। মাঝপথে বিকল হয়ে পড়ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্কুলে যাওয়া এবং আসা অনেক রিস্ক হয়ে যায়। স্কুলে প্রতিদিনই যাওয়া লাগে, অটো দিয়ে আসবো যে অটো একা বেঁকা হয়ে যায়, খুব ভয় লাগে কোন সময় উল্টে যাবে, মাঝে মাঝে উল্টে হয়ে যায়। একটা রোগী নিয়ে টাইম মতন পৌঁছাতে পারতেছে না। আমাদের এসি গাড়ি ভিআইপি গাড়ি তারপরও বেঁচে যাচ্ছে, কি করব, খুব কষ্টের মধ্যে আছে। ব্যাপক খারাপ, এরকম রাস্তায় গাড়ি চালানো অসম্ভব হয়ে যায়। এরকম রাস্তায় গাড়ি চালালে গাড়ি ব্যাপক ডামারে যাচ্ছে। সরকারের কাছে আমরা অবিলম্বে এই রুট জায়গা অন্তত ঠিক না করুক, কিন্তু পাথরটা তো দিয়ে সমান করে দিক, ভেকু দিয়ে সমান করে দিলেও গাড়িটা চলতে পারবে। একটু বৃষ্টি হলে গালাগত কিছু দেখা যায় না, অনেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে। রাস্তার অবস্থা খুবই দুর্বিষহ। রাস্তা তো আগার মতোই খারাপ, রাস্তাতে চলার মতন কোনো উপযোগী নাই। অ্যাক্সিডেন্ট হয় মরে, তারপরে মনে করেন রাস্তার দিকে কোনো খেয়াল নাই। বাচ্চা নিয়ে বহুত কষ্টতে চলাফেরা করি, বহুত রিস্ক, মানে এর মতন রিস্কের মনে কোনো শেষ নাই। গাড়িও শেষ, যানও শেষ। 1 বছরের আগে রাস্তা ভাঙছে, শেষ করে গেছে মানে ঠিকাদাররা। ২০১৮ সালে শুরু হওয়া প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ প্রকল্প শেষ হয় ২০২০ সালের জুনে, কিন্তু মান নিয়ন্ত্রণে ব্যর্থতা, নকশাগত ত্রুটি ও ঠিকাদারের অনিয়মের দায় স্বীকার করছে সড়ক বিভাগ। এখানে ঠিকাদারের মানের ক্ষেত্রে আমি ওটাই বলবো যে কাজের মানের ক্ষেত্রে ওইদিকে একটা বড় ধরনের সমস্যা কিছু কিছু জায়গায় ছিল। ওভারলোড প্লাস মাটির যে কন্ডিশন যেখানে খারাপ, আর ঠিকাদার যেহেতু একটু ক্যাম্বারেও একটু কোথাও কোথাও একটু গাফিলতি করেছে, তো যেখানে দুর্বলতা ছিল সেখানে খুব দ্রুতই 1 বছরের মধ্যে ওই জায়গাটা ফেল করে যায়। এটাতে দুটো সমস্যা আছে, একটা হলো যে ঠিকাদারের এন্ড থেকেও করা হয়নি, আর একটা হলো যে আমাদের যে ডিজাইন ছিল সেখানেও ড্রেনেজের হয়তো বা পরিকল্পনাটা রাখা তখন সম্ভব হয়নি। শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়ক, অথচ কয়েক বছরের ব্যবধানে এর চেহারা এমন, যেন উন্নয়নের ফিতাকাটা অনুষ্ঠান শেষ হতেই শুরু হয়েছে অবনতির মহাযাত্রা। প্রশ্ন উঠছে, এটি কি শুধু খুলনা সাতক্ষীরা মহাসড়কের বেহাল দশা, নাকি সড়ক বিভাগের দক্ষতা ও দায়বদ্ধতারই এক মলিন প্রতিচ্ছবি? এম হাসানুজ্জামান, খুলনা গেজেট।